হঠাৎই থামলো ভোটের গতি। শিলিগুড়িতে আচমকা সমস্ত প্রচার বন্ধ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ন্যায় বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন প্রার্থী। মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শঙ্কর ঘোষ। এগুলো অভূতপূর্ব ঘটনা। নির্বাচনের সামনেই দোরগোড়ায় নির্বাচন, তার আগেই হঠাৎ করে নির্বাচনী সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিলেন শঙ্কর ঘোষ। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বন্ধ করে দিলেন প্রচার। হঠাৎ থামলো ভোটের গতি, রাস্তায় বসে প্রতিবাদ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ন্যায় বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী। মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শঙ্কর ঘোষ। যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হবে আমি এইখানে ধর্ণা অবস্থান করব। গ্রেপ্তার হওয়ার পরে আইনি লড়াই নিশ্চিতভাবে পরিবার তারা লড়বে, এই কাজটা আমি করব। আপনাদের মাধ্যমে আমি শিলিগুড়ির জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে নির্বাচনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের পৈশাচিক কাজ যারা করে তাদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানুষকে সাথে নিয়ে রাস্তায় থাকা, সেই কাজ করছি। এবং গতকালই আমি এই পরিবারের সাথে দেখা করেছি, বাড়িতে গিয়েছি। আজকে আমাদের মাননীয় সাংসদ তিনিও আসবেন এবং এই পরিবারকে যে ধরনের আইনি সহায়তা দেওয়া দরকার, দোষীদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সব ধরনের আইনি সহায়তা আমরা আমাদের পক্ষ থেকে দেব এবং এই পরিবারের পাশে আমরা রয়েছি। কালকে ওর মাকে দেখে আমার এত কষ্ট লাগলো এবং ওর বাবা, তারও শারীরিক অবস্থা খুব খারাপ। ফলে এইরকম একটা পরিবারের মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবার কারণে আমরা সারা শিলিগুড়ি শহর আমরা লজ্জিত এবং এই পরিবার